তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এটা পুনে নাসিক হাইওয়ে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাসিক পুনে হাইওয়ে। তো আজকে তোমাদের আমি দেখাবো পুনেতে শিবনেরি ফোর্ট, যেটা শিবাজি মহারাজের যে জন্মভিটে, তার সেই জায়গাটা যাব। আর একটা যাব হচ্ছে লেনাদ্রি গণপতি মন্দির, যে অষ্টবিনায়ক গণপতি মন্দির আছে। অষ্টবিনায়ক মানে 8টা রূপের যে গণপতি ঠাকুর, তো সেটা তোমাদের দেখাবো। আর যাব ওঝরে একটা গণপতি মন্দির আছে, সেটাও অষ্টবিনায়ক। তো চলুন, আর এই হাইওয়েতে আমি আজকে মানে বাইক রাইড করব, সেটাও তোমাদের দেখাবো। রোডের সৌন্দর্য কিছুটা আমি হাইওয়েতে এখন বাইক রাইড করব, বাকিটা কিছুটা গ্রামের মধ্যে দিয়ে তোমাদের গ্রামের সৌন্দর্য সেগুলো তোমাদের দেখাবো। তো পুনে থেকে অ্যাকচুয়ালি এখানকার ডিস্টেন্স, আমি যে জায়গাটা আছি অ্যাকচুয়ালি গাঁও বলে, তো আমরা যেটা গ্রাম বলি, এটা এখানকার ভাষায় গাঁও। মানে চারিদিকে পাহাড়ি এরিয়া, মানে পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। তা চলুন ভিডিওটা দেখানো যায়, রানিং থাকুক, দেখুন আপনারা। মানে দেখার মতো হাইওয়ে, মানে কি আর বলবো, যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে এত স্পিডে গাড়ি মুভ করছে, ডবলে ওদিকেও রাস্তা আছে, মাঝখানে ডিভাইডারে এত সুন্দর ফুল লাগানো আছে, নাইস। তো এটা একটা ঘাট এরিয়া, পাহাড়ি ঘাট, আমরা ঘাট পেরিয়ে যাচ্ছি। আর দুদিকে হাইওয়ে ধারেই রয়েছে হোটেল স্টল, মানে ধাবা বলে এখানে, আমরা যেটা হোটেল বলি সচরাচর, এখানে এরা ধাবা বলে। নাসিক এখানে দেখা যাচ্ছে, নাসিক মঞ্চর গন মানে গাঁও, তাই তো, নাসিক মঞ্চর বাইপাস, উপরে বোর্ড দেওয়া রয়েছে নাসিক মঞ্চর বাইপাস। মানে পুনে থেকে কেউ এই সাইডে আসতে চাইলে মঞ্চর পর্যন্ত, এদিকে যে ওই যে শিবাজীনগর আছে পুনে, ওই বাস স্ট্যান্ড থেকে এদিকে সহজে খুবই আসা যায়। দেখো সামনে শুধু পাহাড়ি লোকেশনটা দেখুন, কত সুন্দর বিউটি বিউটি। হ্যাঁ পাহাড়ের উপরে, হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি পুরো পাহাড়ের মধ্যেই আছি আমরা। ও নাইস জায়গা, নাইস জায়গা, মানে রাস্তা ঝাকাস কাছের মতো, চোখ বন্ধ করে চালানো যায়। সরি ভাই, তোমরা কিন্তু চোখ বন্ধ করে চালাও না, তাহলে কিন্তু একদম 80 কিলোমিটার বোর্ড দেওয়া আছে, মানে 80 কিলোমিটার গতিবেগেও চালালে ওই রাস্তা কোনো ব্যাপার নয়। পুনে নাসিক হাইওয়ে, এরকম রাস্তা এভাবে গাড়ি চালাবো কোনোদিন ভাবতে পারিনি। সামনে একটা কিসে ব্রিজ আসছে, ও ওইখানে এত গরমের মধ্যে, এপ্রিল মাসে এত গরম, এত গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। তবে এখানে অনেক লোককেই দেখছি কিন্তু এই গরমের মধ্যে জ্যাকেট পরে তারা बाइक राइड करছে। अरे भाई इतना हवा का तेज, आग में आंसू आ जाता है। 80 किलोमीटर रफ्तार से चलो, यहाँ पे बोर्ड लगा हुआ है, देखो सामने कौन सा ब्रिज है। ओह तुम्हारा मीटर का कांटा तो उठता ही नहीं है। আমার একটা জিনিস খুব ভালো লাগছে এখানে ডিভাইডারে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, রোডের ডিভাইডারের মধ্যে যে সমস্ত ফুল গাছ লাগানো আছে। ভাই पुणे नासिक हाईवे एकदम झकास। भाई এখন তো दोपहर 12 बजे, फिर भी इतना धूप, लेकिन बाइक राइड करने से उतना धूप तो लगता नहीं है। ठंडी हवा चल रही है, पहाड़ है, खेती बाड़ी हो रहा है दोनों साइड में, देखो इधर भी खेती हो रहा है। भीमा शंकर 62 किलोमीटर, ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে নাসিক, আর আমরা এইদিকে বাঁ দিকে চলে যাচ্ছি গোড়েগাঁও। ভীমা শঙ্কর, যে ভীমা শঙ্কর जाने वाला रोड है, যে আমরা এখন ভীমা শঙ্কর যাই যে রাস্তা দিয়ে, সেটা হচ্ছে গোড়েগাঁও যাওয়ার রাস্তাটা। আর উপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা নাসিক যাওয়ার রোড চলে যাচ্ছে, তোমার মঞ্চর চলে যাচ্ছে, মঞ্চর যেতে পারছে। এখানকার ফেমাস যাকে বাস স্ট্যান্ড বিভিন্ন সিটি বলা যায়। আর এই দিকে বাম দিকে রাস্তাটা भीमा शंकर जावा रास्ता, এটা হচ্ছে গোড়েগাঁও যাওয়ার রাস্তাটা। चलो भाई यहाँ पे तो गन्ने का जूस बहुत फेमस है, चारों साइड में खाली गन्ने का जूस निकालने का दुकान है। ओह थोड़ा आगे का ब्यूटी देखो, आगे का ब्यूटी देखो, नाइस ब्यूटी, लोकेशन देखो, पहाड़ी ढाल जा रहा है। यहाँ खेती बहुत चलती है, यहाँ खेती बहुत होता है, दिल खुश हो जाता है, दिल खुश है। यहाँ बाइक चलाने में बहुत मज़ा है, बहुत मज़ा है बाइक चलाने में। पलाश फूल, पलाश
ये रोड देखो, रोड कितना जिगजैग रोड है, काफी खूबसूरत है, काफी खूबसूरत। स्पीड ब्रेकर है सबने भाई, धीरे चलाना पड़ेगा। ये बोर्ड में लिखा है हटगांव भीमाशंकर 70 किलोमीटर, आगे बोर्ड में लिखा है भीमाशंकर 70 किलोमीटर। ये पहाड़ी ढाल देखो भाई, आगे पहाड़ी ढाल देखो। देखो এখানে চারিদিকে তো শুধু সবুজ আর সবুজ, এদিকে রোডের দুদিকেই কিন্তু সবুজে ঘেরে একটা পরিবেশ, মানে সুন্দর একটা মানে সবুজ সবুজ, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিনারি। তো এখানকার লোকেদের আমি দেখছি মানে অ্যাকচুয়ালি পাহাড়, চারিদিকেই শুধু পাহাড়। তো এখানকার মানে সংস্কৃতি এদের সম্পূর্ণ একটা আলাদা ধরনের। ভিডিওতে দেখাবো সমস্ত কিছু, মানে এখানকার কালচার, এখানকার গাঁও কা ভিলেজ লাইফ, এখানকার গ্রামের লোক কীভাবে তাদের লাইফ জীবনযাপন কাটায়, কীভাবে পরবর্তী ভিডিও বানাবো তোমাদের সবাইকে দেখাবো সেটা। আমার এইটা খুব ভালো লাগছে, পাহাড়ের মধ্যে এই দেখো চারিদিকে চাষ হচ্ছে, সবুজে সবুজ, আমের বাগান, আমের গাছ, কিন্তু আমি আম দেখতে পাচ্ছি না এখানে মনে হচ্ছে। না হ্যাঁ আম হয়েছে, আম হয়েছে। তো যেহেতু এখন এপ্রিল মাস, আমের সিজন, মানে চারিদিকেই গাছে আম ধরে আছে। তো ভীমাশঙ্কর যাব আমি, তোমাদের সে ভিডিও আমি দেখাবো। এর মধ্যে একদিন সময় করে ভীমাশঙ্কর যাব। তো 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে ভীমাশঙ্কর একটা জ্যোতির্লিঙ্গ, 6ষ্ঠতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। মানে মনে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, কি সুন্দর জায়গা। এখানে গাড়ি চালানো মজাটাই একটা আলাদা। তবে ভাই যারা পাহাড়ে গাড়ি চালায় না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তবে বাইক রাইডের ক্ষেত্রে অতটা অসুবিধার ব্যাপার কিছু নেই। এদিকে এটা আমার খুব ভালো লাগছে, মানে রাস্তার দুদিকেই মানে ধাবা, মানে খাবার কোনো অসুবিধে নেই, যে কোনো জায়গায় তোমরা খাবার পেয়ে যাবে। যে এখানকার একটা ইংলিশ মিডিয়াম বড় স্কুল, শিব সংকলু মানে স্কুলের নাম আছে, বড় ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল। তো এখানে লোকাল এমএলএ যে আছে তারই এটা স্কুল। মানে পাহাড়ের উপরেও যেভাবে চাষবাস হচ্ছে মানে একটা অভাবনীয়। এখানে জলের অভাব, ভাববে তো পাহাড়িতে জল পাবে কোথায়, কিন্তু জলের মানে অভাব কিছু নেই এখানে। জলের জন্য এখানে জল সাফিসিয়েন্ট জল পাওয়া যায়, যার জন্য এখানে মানে চাষবাসটা খুব ভালো হয়। দেখো পাহাড়ি এরিয়াতে জল, এখানে জল ছেটাচ্ছে, আর চারিদিকে শুধু সুগার কেন মানে আখের ক্ষেত। ও এগুলো হচ্ছে জোয়ারি বাজরা, যে এখানে আমরা যেরকম গম থেকে রুটি ফুটি খাই, সে জোয়ারি বাজরা থেকে এখানকার যে লোক আছে স্থানীয় লোক, তারা রুটি বানিয়ে সমস্ত খায়। তো আমার তো খুব ভালো লাগছে, মানে এভাবে পুনে নাসিক হাইওয়েতে একদিন বাইক রাইড করবো। এই দেখো ভীমাশঙ্কর ট্রেডিং কর্পোরেশন, মানে ভীমাশঙ্কর যাওয়ার রাস্তাতে আমরা যাচ্ছি, মানে আমি পুরো বুঝতে পারছি। এখানে সব চাষ হয়েছে দেখো, মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন ধরুন এপ্রিল মাস, গ্রীষ্মকাল ধরুন, আমাদের ওখানে যেমন শীতকালীন ফসল হয়, যেমন শীতকে কপি এসব শাক টাক, তো এখানে দেখছি সেই সমস্ত ফসল এখন এখানে চাষ হয়েছে। দেখে তো মনে হচ্ছে চারিদিকে রুখা রুখা শুকা শুকা, কিন্তু না, এখানে ব্যাপকভাবে চাষ হয়। তো এই যে পাহাড়ের ঢাল উপরের দিকে, এই যে গাঁদা ফুলের চাষ হয়েছে দেখছি, এখানে ফুলেরও বাগান আছে। এই যেটা লেবু গাছ, লেবু বাগান, সুন্দর। দেখো পাহাড়টা, সামনের পাহাড়টা সত্যি এত সুন্দর লাগছে দেখে। এদিকেও পাহাড়, ওদিকেও পাহাড়, মানে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা বাইক রাইড করছি। দেখো ওদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়, শুধু পাহাড়ই পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। মানে এত সুন্দর জায়গাটা, মানে আমি যে এইভাবে এখানে বাইক রাইড করছি, মানে আমি নিজেই তাজ্জব হয়ে যাচ্ছি। তো এখানকার লোকাল এখানকার যে কোম্পানি নারায়ণ পেট্রোল পাম্প, এখানকার যে কোম্পানি আছে সেই নারায়ণ পেট্রোল পাম্প, আমরা সাধারণত আমরা দেখেছি আমাদের এইচপি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায়। ঠিক আছে, বাড়িগুলোর কালারটাও খুব সুন্দর লাগে, যেহেতু এখানকার তাপমাত্রা একটু বেশি, তাই এরা খুব একটা রং চঙে কালার করে না। দেখবে দেখবে টর্নেডো, টর্নেডো, টর্নেডো। এখানে কিন্তু একটা জিনিস খুব হয়, এই ঝড়টা মাঝে মাঝে মানে হঠাৎ কোথা থেকে একটা ঘূর্ণিঝড় চলে আসে। তা তোমাদের কোনোভাবে যদি আমি ওই ছবিটা তুলতে পারি, ভিডিও করে দেখাবো। এরকম ফাঁকা জায়গায় টর্নেডোর মতো হাওয়া চলে আসে, হাওয়াটা ঘুরতে ঘুরতে উপরে উঠে যাচ্ছে, সমস্ত কিছু কাগজপত্র যা আছে সব উঠিয়ে নিচ্ছে।
যেটা তোমাদের আমি সময় পেলে দেখাবো, জিওর পেট্রোল পাম্প। তো হোটেলের সাইডে ওয়াইনের দোকান, আর কে ওয়াইন। তো আমি কথাই হারিয়ে ফেলছি, কি তোমাদের বলবো, মানে এতটাই। এই দেখো বাস আসছে ভীমাশঙ্কর থেকে, এখানে কিন্তু সব স্টেট গভর্নমেন্টের বাস চলে। বাঁদিকে একটা পেট্রোল পাম্প, এই যে ভারত পেট্রোল পাম্প দেখতে পেলাম। মহারাষ্ট্রের শিবাজি মহারাজ, তো তিনি রাজা ছিলেন এক সময়, তা আমাদের হিন্দু রাষ্ট্রের তো তার জন্মস্থান এই জায়গাটা। তা তোমাদের গিয়ে সেখানে বলবো, সুনেরি কিল্লা জায়গাটার নাম। তো প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, এতটা রোদ্দুর মাঝে মাঝে জল খেতে হচ্ছে এখানে মানে। তো আমরা যাব এখন এই সাইডটা, আর এই হচ্ছে আমার বাইক। বাইক লোকালি কালেক্ট করেছি, MH মহারাষ্ট্র। এই দেখো ট্র্যাডিশনাল ব্যাপার একটা, এখানকার যে অনেক দিন পর গরুর গাড়ি, এই দেখো গরুর গাড়ি। তো এইখানে এই গরুর গাড়িগুলো এখন ইউজ হয়, ওই যে সমস্ত আখের ক্ষেত থেকে আখ ফাঁক নিয়ে যাওয়ার জন্য এই করে তারা এ করে চাষবাসের জিনিসপত্র তারা সব এই গরুর গাড়ি করে বয়ে নিয়ে যায়। তো এটা খুব ভালো লাগছে, মানে গ্রামেরই জিনিস, এটা গ্রামীণ মানে ট্র্যাডিশনাল জিনিস বলা যেতে পারে, তাদের পরিবহনের একটা মূল মাধ্যম। এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে একটা রাস্তা, এটা ভীমাশঙ্করের দিকে যাচ্ছে। ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। হ্যালো, হোয়াট ইজ योर नेम? मराठी में बोलो। नाम क्या बड़ा? हाँ, प्लीज टेल मी। कितना क्यूट बच्चा देखो। তো বাহন সাবধান চালান, এখানে বোর্ড দিয়ে লেখা আছে। মানে রাস্তায় মাঝে মাঝে স্পিড ব্রেকার লাগানো আছে না, রাস্তা ভালোই আছে, মোটামুটি সুন্দর আছে। তো স্পিড ব্রেকার লাগানো আছে, তবু আমাদের দেখে চালাতে হবে। তো পেঁয়াজ মজুদ রেখে দিয়েছে, দেখো এই যে ঘরগুলোর মধ্যে পেঁয়াজ মজুদ আছে। তো তোমরা তো জানো সকলে যে নাসিকে ব্যাপকভাবে পেঁয়াজ চাষ হয়। তো নাসিকে আমি যেহেতু এখন থাকবো, ঘুরবো অনেক জায়গায়, তো তোমাদের পেঁয়াজ যেখানে চাষ হয়, পেঁয়াজ ক্ষেত, তো সেটাও তোমাদের আমি দেখাবো পরবর্তী কোনো না কোনো ভিডিওতে, তোমাদের আমি দেখিয়ে দেবো। ওখানকার ওয়েদার মানে কি বলবো, এতটাই ডিফারেন্স, মানে জায়গা হিসাবে ওয়েদার চেঞ্জ হতে থাকে, মানে জায়গায় জায়গায় অনুযায়ী ডিফারেন্স ওয়েদার চেঞ্জ হয়। মানে এত গরম ছিল ওই দিকটা, কিন্তু এই গ্রামের দিকে আসার পর এখান দিকে আবহাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে। মানে গাড়িতে যাচ্ছি, গায়ে হাওয়া লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ওর জন্য মাঝে মাঝে আমি এখানে অনেককে মানে জ্যাকেট পরে মানে বাইক চালাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো অনেকটা দূরে এসে গেছি, তা আমি যে জায়গাটায় যাব সে হচ্ছে জুন্নর। তো এই হচ্ছে জুন্নর, এখনও 10 কিলোমিটার জুন্নর, সিধে যেতে হবে এইদিকে, সিধে জুন্নর। এইদিকে রাস্তাটা মানে গ্রামীণ রাস্তা, তো মানে এতটাই সরু হয়ে গেছে, ন্যারো রাস্তা, অনেকটা সরু, আর রাস্তাটাও অনেক খারাপ, তাই স্লোভাবে চালিয়ে যেতে হচ্ছে। তো পুরোপুরি গ্রামীণ রাস্তা, এটা গ্রামের ভিতর দিয়ে গেছে। তো এতক্ষণ আমরা আসছিলাম, রাস্তা অনেক ভালোই ছিল। দেখো একটা সামনে দিয়ে গাড়ি আসছে, সমস্ত এই গাড়িগুলো না এখানে সমস্ত এরা মাল বহন করে। এই যে চাষের সমস্ত চাষ হয়, যে সমস্ত পেঁয়াজ টিয়াজ, আরও এখানে আখের চাষ হয়, এই সমস্ত মানে সমস্ত কিছু গাছ, লঙ্কার গাছ, টমেটো গাছ দেখতে পাচ্ছি সব জমিতে লাগানো আছে। তো এই সমস্ত মালপত্র তুলে নিয়ে ওরা এই সমস্ত গাড়ি করে করে ওরা নিয়ে যাচ্ছে। তো এটাই হলো সেই ছত্রপতি মহারাজের এরিয়া বলা যায় যাকে, জায়গাটার নাম জুন্নর। তো সামনেই দেখো তোমরা একটা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, জল ট্যাঙ্কি। এখানে কোনো আশ্রম টাশ্রম আছে, একটা বড় গেট দেখতে পাচ্ছি, দেখো জলের ট্যাঙ্কি। এখানে এভাবে এখন জলের ট্যাঙ্কিতে জল সংগ্রহ করে রাখা হয়। আবার কিন্তু আমরা ভালো রাস্তাতে চলে এলাম, রাস্তাটা খুব সুন্দর রাস্তা, চারিদিকেই শুধু সবুজ আর সবুজ, মানে গ্রিনারি বেশি এখানে দেখতে পাচ্ছি। গাছ যেহেতু বেশি আছে, অক্সিজেনের মাত্রা তো বেশি হবে। তো এই যে এরা কোথায় যাচ্ছে, মানে এখন যে গাঁদা ফুল হচ্ছে, এটা গ্রীষ্মকাল, মানে আমি দেখে তো তাজ্জব। আমি এরকম বাইক রাইড করবো, ওই যে সামনে একটা বাস আসছে, এখানে কিন্তু সমস্ত স্টেট গভর্নমেন্টের বাস চলে, জানো তো তোমরা।
মানে স্টেট গভর্নমেন্টে বাস ছাড়া এখানে বেসরকারি বাস আমি তো সেরকম দেখতে পাচ্ছি না। দূরে আমি দেখতে পাচ্ছি একটা কৃষ্ণচূড়া গাছের মানে লাল ফুল ফুটে আছে, মানে এত সবুজের মধ্যে একটা লাল, মানে এর বিউটি মানে একটা আলাদা আলাদা। এই হচ্ছে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, তাই এইটা হচ্ছে এই শিবাজি মহারাজের কেল্লা বলা হয়, তার জন্ম ভিটে আর কি এখানে। তা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। উপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গেট মতো আছে, ঠিক পাহাড়ের উপর দেখো একটা গেট মতো দেখতে পাচ্ছ তোমরা। তো ওটা শিবাজির কেল্লা, যখন ও এখানে থাকতো তার রক্ষীরা সমস্ত এদিকে সমস্ত পাহাড়ে দিত, চারিদিকে কিল্লার এখানে এ করা আছে। তো উপরে এটাই ছিল জুন্নর, মানে পুনে জেলার জুন্নরে শিবাজি মহারাজের সেই জন্মভিটা। উপরে গেটটা ভালোভাবেই দেখতে পাচ্ছ গো, আমি দেখতে পাচ্ছি, তোমরা পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে তার কেল্লার উপরে গেটটা রয়েছে। তো এখানে অনেকটাই রোদ্দুর, এতটা রোদ্দুর যার জন্য মাথায় টুপি না দিয়ে থাকা যাচ্ছে না, মানে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে যার জন্য আমি টুপিটা পরেছি। টুপি সাথে সচরাচর পরি না। শিবাজি জন্মভূমি জুন্নর, শিবাজি জন্মভূমি জুন্নর। তা শিবাজির এখানে একটা বড় স্ট্যাচু আছে, তোমাদের আমি দেখাবো। তো এটা একটা চক এরিয়া, মানে চৌমাথা মতো আছে। তো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ শিবাজি মহারাজের একটা বড় মূর্তি করা রয়েছে, তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে শিবাজি মহারাজ যে ঘোড়ায় চড়তো, তো পাহাড়টা তো তোমাদের দেখালাম, ওর কেল্লাটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওর ওই কেল্লাটা সামনেই। এই গরমের মধ্যে একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কি আইসক্রিম এখানকার? হ্যাঁ, কুলফি আইসক্রিম। থ্যাংক ইউ ভাইয়া। আইসক্রিমের টেস্টটা কিন্তু মানে খুবই বেটার, মানে এত সুন্দর, মানে পিওর মিল্ক, মানে আমি আমার কলকাতাতেও অনেক আগেও খেয়েছি, মানে এরকম মানে আমি ফার্স্ট টাইম, মানে এতটাই সুন্দর। তো আমরা তো খেলাম, তা আমাদের টাইগারকেও খাওয়াতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ টাইগারে পুরো ভুকা হয়, আমি মানে খিদে পেয়ে গেছে জোর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে জুন্নর শিবাজির যে জন্মভিটা সেই জায়গাটা রয়েছে। দেখো এই যে জিজাবাই, তার যে মা ছিল জিজাবাই, আর শিবাজি ছোটোবেলাকার সেই শিবাজি 12 বছর বয়সে সিংহাসন দখল করেছিল, তার মায়ের সাথে তার স্ট্যাচু বানিয়ে দেওয়া আছে। ভিতরটা একটা পার্ক টাইপ বানানো আছে। ঠিক ওই যে দূরে দেখা যাচ্ছে তার কেল্লার পাশেই শিবাজি কি সিটি নে জুন্নার নগর পরিষদ জুন্নার। যে তার কেল্লার সাইড দিয়ে সমস্ত দিবার করা আছে, যেরকম ন্যাচারালি অন্যান্য কেল্লার মধ্যে থাকে, মানে কেল্লাতে যাতে শত্রু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। তো কেল্লার চারো সাইডে আছে এই দিবার করা ছিল আগে, সেটা এখনো আছে। কিল্লা বোর্ডে লেখা রয়েছে 1 কিলোমিটার। চলো, তো শিবাজি যে মন্দিরটা পুজো করতো তোমাদের দেখাবো, চলো। এই যে বাঁদিকে মন্দিরটা দেখো, এই মন্দিরটায় শিবাজি পুজো করতো। কেল্লার উপরে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, মানে এটা তার কেল্লায় যাওয়ার যে মেন রোডটা ছিল। ডান দিকে একটা বোর্ড দেখতে পাচ্ছি, শিবাজি ঘোড়ায় করে তার প্রতীকী ছবি দেওয়া রয়েছে। পুনে রুরাল পুলিশ বোর্ড দেওয়া আছে। এটা হচ্ছে তার কেল্লায় যাওয়ার রাস্তা, মানে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গল এরিয়া। তো অনেক লোকই ঘুরতে আসে এখানে, এই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, অনেক
অনেক লোকই আসে দেখার জন্য। দু চাকি পার্কিং করে যেতে হবে। আগে জিজ্ঞেস করা হাঁটা কতটা। জায়গার পর থেকে সমস্ত লোক হেঁটেই যাচ্ছে, কারণ এখান থেকে আর গাড়ি নেওয়া যায় না। নিচে আমরা গাড়ি পার্কিং করে রেখেছি। তো অনেক দোকান বসে আর কি কোনো সময়, তো এখন তো কোনো দোকান বসে না, আমি দেখতে পাচ্ছি না। যে দোকান দু একটা বসেছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে শিবাজি মহারাজের ছবি দেখা যাচ্ছে। তো কেল্লার সামনে একটা ছবি দেখা যাচ্ছে, শিবনারি ফোর্ট, শিবনারি কেল্লা, আর্কিওলজিক্যাল জিওলজি সার্ভিস অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মুম্বাই সার্কুলার। তো এখান থেকে যারা যাবে প্রত্যেককে টিকিট করতে হবে। টিকিটের কত প্রাইস? হাউ মেনি রুপি? ও টিকিট নেই, খালি এন্ট্রি করকে চলে जाना पड़ेगा। তো টিকিটের ব্যাপার নেই এখানে, এই যে খাতায় এন্ট্রি করে সকলকে উপরে যেতে হবে। তো এইভাবে সামনে গেট, ওই যে সামনে বিশাল একটা গেট দেখা যাচ্ছে, আর উপরে বিশাল কেল্লা পাহাড়। তো শিবাজি এখানে সুরক্ষিত থাকতো সবসময়। তা তার জীবনের যে সমস্ত যুদ্ধ করেছিল তা তিনি এই কেল্লা থেকেই করেছিল। তো এই দিকে একটা নিচে শর্টকাটের রাস্তা আছে, মানে পাহাড়ের সাইড দিয়ে ঘাট ভেঙে আসার রাস্তা। আর যারা এই সাইড দিয়ে আসবে তারা এইভাবে এসে এখান থেকে সিঁড়ি চড়ে উপর দিকে যেতে হবে। তো অনেক সিঁড়ি আছে। তো আমায় একজন বললো প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমার তো অত সময় নেই। তো বিশাল উঁচুতে মানে আমি উপর দিকে তাকাতে পারছি না। তো 2-4টে সিঁড়ি উপরে উঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গেটটা ছিল। তো ওটা সিঁড়ি চড়তে আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, এমনিতে রোদ্দুর খুব। তো অনেকটাই হাঁপিয়ে গেছি। খুব সুন্দর ফুল গাছ এখানে আছে। আর সামনের এন্ট্রেন্সেই এরকম একটা গেট দেখতে পাবে তোমরা। সেই যে দিবার রয়েছে তখন। তবে এইভাবে পাহাড় চড়ে উপরে যেতে হবে অনেকটাই। জানি না উপরে কি আছে যদিও আমিও, তবু আমাদের কিল্লাটা সম্বন্ধে একটু বলে দিলাম। শিবাজির এই হচ্ছে জন্মভিটা, এই কিল্লাতেই ও সমস্ত যুদ্ধ করেছে থেকে। তো অনেকটাই কষ্ট, আমি তো যেতে পারলাম না। হচ্ছে সেই সামনে গেটটা তোমাদের দেখালাম। তো এখানে সৈন্যরা থাকতো, যেটা শিবাজিকে রক্ষা করতো পাহারা দিয়ে। জাস্ট উপরে উঠে তোমাদের একটু দেখিয়ে দিলাম। উপরে আরও রাস্তা আছে উপর দিয়ে যাওয়ার, ওই যে এই যে রাস্তাটা, এখান দিয়ে উপর দিয়ে আরও উপরে যাওয়া যায়। উপর থেকে বাইরের ভিউটা দেখো। তার সমস্ত স্মৃতি ছোটবেলাকার, আর তার মায়ের সাথে কিভাবে সে যুদ্ধ শিখেছে, এই সমস্ত কিছু শিবাজির এখানে আছে। তো কি সুন্দর গেটটা দেখো, আভারি আয়েব, মানে মারাঠি ভাষায় অভিনন্দন জানানো হচ্ছে। শিবাজির তার জন্মভূমি, মানে সমস্ত মানুষকে অভিবাদন জানাচ্ছে। তো চলো আবার আমরা শিবাজি মহারাজের কেল্লা দেখে নেওয়ার পর তো আবার আমি চলেছি লেনাদ্রি গণপতি 6 কিলোমিটার, ওঝর 13 কিলোমিটার, ওতুর 19 কিলোমিটার। তো ট্রাকে করে আগ ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সব সুগার মিলে চলে যাবে। সেখানে একটা গণেশ মন্দির আছে, কি লেনাদ্রি গণেশ মন্দির, মানে এখান থেকে আরও 2 কিলোমিটার ভিতরে। রাস্তায় স্পিড ব্রেকারগুলো মুশকিল করে দিচ্ছে, কিছুটা দূর দূরই এরকম স্পিড ব্রেকার লাগানো আছে। এত সুন্দর রাস্তায় যদি স্পিড ব্রেকার থাকে তো গাড়ি চালাতে মাঝে মাঝে তো একটু অসুবিধা হচ্ছেই। দেখো আবার এখানে দুখানা আছে,
ওই যে দূরে দেখা যাচ্ছে গুহার মধ্যে ছোট ছোট ঘর করা আছে, উপরে মন্দির। তো আমি এখন এই জায়গাটা এসেছি, এটা হচ্ছে তোমার যে গণেশ মন্দির একটা। তা তোমরা জানো সিদ্ধিবিনায়ক এবং অষ্টবিনায়ক, যে গণেশের 8টা রূপ ছিল, সেই 8 রূপের মধ্যে একটি, এটাকে বলা হয় অষ্টবিনায়ক গণেশ মন্দির। তা সেই জায়গাটা এসেছি। এটা হচ্ছে তোমার পুনে জেলার, তালুকা হচ্ছে জুন্নর তালিকা। তো এইখানে আমি সেটা পাহাড়ের উপর তোমাদের দেখাচ্ছি। তো সেই মন্দিরটা দেখতে যাব এখন। চলো তোমাদেরকে দেখাই। তো এইভাবে অনেক সিঁড়ি আছে, সিঁড়ি স্ল্যাব পার করে করে আমাদের যেতে হবে। কতগুলো সিঁড়ি আছে? অনেক সিঁড়ি। হ্যাঁ, মোটামুটি হ্যাভ ইউ আইডিয়া? নো আই হ্যাভ এনি আইডিয়া? তো আমিও 450-500টা উঠতে পারে না, এটা করে যায়। আচ্ছা চলো। তো আমি অনেকদিন আগেই তো এসেছিলাম, তা তখন আমার মনে নেই, আমি তখন গিয়েছিলাম, কিন্তু এখন জানি না যেতে পারবে। চলো, এই যে দেখো, যারা উঠতে পারে না তাদের জন্য পালকি আছে, 1000 টাকা করে চার্জ নেবে এই পালকিগুলো করে উপরে যাওয়া যায় সেই পাহাড়ের উপরে। চলো আমি তাহলে ঘুরে আসি। পার পার্সন 25 টাকা টিকিট আছে এখানে, 350 স্টেপ। তো 350টা স্টেপ আছে ম্যান্ডিউটে 350টা স্টেপ আছে। তো অনেকটাই কষ্টকর ব্যাপার, আমাদের উঠতে হবে। জানি না পারবো কিনা, তবুও ট্রাই চেষ্টা করছি যাওয়ার। তো এইভাবে উপরে উঠতে হবে 350খানা স্টেপ। চলুন যাওয়া যাক, আস্তে আস্তে যাওয়া যাক। তা তোমাদের দেখাবো বলেই, যেটা আমার কষ্ট, তাতে কোনো অসুবিধে নেই। কোনো অসুবিধা নেই, একটু এইটা চলো, কোনো ব্যাপার না। চলো আস্তে আস্তেই যাবো। তো হাফ এসে গেছি, অনেকটাই কষ্ট হচ্ছে। তো এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখনো অনেকটাই উপরে, আমি মাঝামাঝি এসে গিয়েছি। ওই যে মন্দির আছে ওখানে, গণেশের মন্দির। আর নিচের দিকটা দেখো, এই যে স্টেপ গেছে, কতটা নিচে থেকে এলাম আমি। এদিক দিয়ে গিয়ে আবার ওইটা দিয়ে নিচে নামতে হবে। যে দাঁড়িয়ে আছে খুব সাবধান মোবাইল থেকে, জানি না এরা কতটা দুষ্টুমি করছে। হ্যালো, তা নিচে তোমরা দেখো, মানে কত নিচে থেকে উপরে এসেছি। আর হচ্ছে এই মন্দিরের এন্ট্রান্সটা দেখো, পাহাড় কেটে কিভাবে বানিয়েছে পাহাড় কেটে। চারিদিকে গুফার মতো রয়েছে। তো ভিতরটা তোমরা দেখো কিভাবে উপরে চাট্টান, উপরে পুরো পাহাড়কে কেটে কিভাবে সমান করে বানিয়েছে। এই হচ্ছে ভিতরটা। তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অষ্টবিনায়ক গণেশ মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সব ছোট ছোট গুফা রয়েছে ওদিকে। তা কোনো এক সময় পাণ্ডবরা এখানে থাকতো, তা তারা এই গণেশকে পুজো টুজো করতো। অনেকগুলি গুফা আছে সব এদিকে, পুরো পাহাড়টা জুড়ে দিকে লম্বা, সব উপরে উপরে গুফা দেখা যাচ্ছে। তো কিভাবে পাহাড়কে কেটে কেটে বানিয়েছে, সত্যি অভাবনীয়।
না ভাই আরও অনেক গুফা আছে, আর তোমাদের দেখাবো না, কারণ কি আছে ওদিকে জানি না, আমি রিস্ক নিচ্ছি না, কারণ পাহাড়ের সাইড দিয়ে খুব সরু রাস্তা, এইভাবে যেতে হবে। তো এটাই হচ্ছে মন্দিরের প্রবেশের আগে সব অনেক দোকানপাট আছে, খাওয়া দাওয়ার কোনো সমস্ত রকম খাবারই পাওয়া যাবে, তবে এখানে মহারাষ্ট্রিয়ান খাবার। তবে এটা হচ্ছে ওই লেনাদ্রি গণপতি মন্দির, এটা হচ্ছে পুনেরই একটা জায়গায়। তো আমরা লেনাদ্রি গণপতি মন্দিরটা দেখা হয়ে গেল, তাই মন্দিরটার পেছনে একটা কাহিনী আছে, তো অতীতে পুরাণ কাহিনী। তো এখানে অ্যাকচুয়ালি মাতা পার্বতী থাকতো, স্নান করতে, তার স্নানের জায়গা আছে, কুণ্ডগুলো আপনাদের দেখাতে পারি না, ওগুলো নেট দিয়ে ঘিরে দিয়েছে। তা একসময় অ্যাকচুয়ালি মা পার্বতী তার শরীরের মল থেকে যে গণেশ সৃষ্টি হয়েছিল, তা গণেশ মা পার্বতী যখন এই জায়গায় স্নান করছিল, তা গণেশ সেখানে পাহারা দিচ্ছিল যে বাইরের কোনো অন্য পুরুষ যাতে প্রবেশ করতে না পারে। তখন শিব অলরেডি কোনো এসেছে, তা পার্বতীকে দেখতে চাইতে, তা গণেশ জানতো না, শিবও জানতো না একে অপরকে। তা দেখতে চাইলে শিব মাতা পার্বতীর সঙ্গে মানে মিটতে চাইলে, তা গণেশ তাকে বাধা দেয়, কোনোভাবেই তাকে শিবকে ভেতরে প্রবেশ করতে দেয় না, যে অন্য পুরুষ তাদের এখানে প্রবেশ নিষেধ, মাতা পার্বতী চান করছে। তা তখন নন্দী এদেরও আরও শিব তার সাঙ্গবাঙ্গদের ডেকে আনে, তারা কিছুতেই কিছু করতে পারে না। তখন শিব ক্রোধান্ত হয়ে গণেশের মুন্ডু উড়িয়ে দেয়, তা গণেশের মুন্ডু উড়িয়ে দেয়। তা এখান তো আগে জঙ্গল ছিল, তা তখন পার্বতী বেরিয়ে এসে দেখে কী করেছে, এ তো সন্তান নিজের। তখন শিব জানতে পারে, তখন কি করবে বলে অর্ডার দেয় যে সামনে যা পাবে তারপর জানো তোমরা সকলেই, গণেশকে না বাঁচাতে পারলে মানে পৃথিবী ওলট পালট হয়ে যাবে, এরকম ব্যাপার ছিল। তো এই জায়গাটা আগে জঙ্গল ছিল, তার সামনে যা পাবে ওর মাথায় বসাতে হবে। তো লেনাদ্রি বলে একটা হাতি ছিল, সামনে সেই হাতির মাথা পাওয়া গিয়েছিল, তার হাতির মাথা দিয়ে গণেশের সঙ্গে জোড়া হয়েছিল, তাই এই তারই নাম অনুসারে এখানে লেনাদ্রি গণপতি মন্দির। অ্যাকচুয়ালি হাতিটার নাম ছিল লেনাদ্রি গণপতি মন্দির থেকে অ্যাকচুয়ালি গণেশের উৎপত্তি। জায়গাটা খুব সুন্দরই। দুপুরের অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেললাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে গিয়ে সন্ধে হওয়ার মুখে মুখে। তো এইগুলো সব বাঁদিকে সব আঙুরের ক্ষেত আমি দেখতে পাচ্ছি, তো ব্যাপকভাবে আঙুর চাষ হয়। আরেকটি গণেশের মন্দির দেখে তোমাদের আজকে ভিডিওটা আমি শেষ করবো। এই ভিউটা দেখো, মানে যা সূর্য অস্ত যাচ্ছে, তোমরা ভিউটা খালি দেখো, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখো একটা মোটর বাইকে 4 জন, এটা কিন্তু যাওয়া উচিত নয়। আর হেলমেটের তো কোনো বালাই নেই এখানে, যদিও সিটি নয়, এটা গ্রাম, যার জন্য সেই ব্যাপারটা এখানে নেই। তবে অনেকেই দেখছি এখানে হেলমেট পরছে না, তবে রাইডিং মাস্ট, বাট সেফটি অ্যাট ফার্স্ট। বেশি খুব একটা স্পিডে যাচ্ছি না, খুব স্লোলি যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, পুরো চারিদিকে লাইট জ্বলে গেছে, একটা আলাদাই পরিবেশ। দিনের বেলা একটা ভিউ পাচ্ছিলাম, রাতের বেলা একটা ভিউ। তো এখন প্রায় সন্ধে অনেকটাই হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, জায়গাটার নাম কি ওঝর। তো ওঝরে একটা গণপতি মন্দির দেখাবো তোমাদের, মন্দিরটা দেখাবো। মন্দিরটা ওইদিকে আছে, দেখতে পাচ্ছ দূরে, এই যে। আর এই যে আমার পিছনে একটা নদী আছে, নদীটার কাছে এসেছি, আমরা একটু হাত মুখ ধুলাম, অনেকক্ষণ তো রাইডিং হলো। তো চলুন, সামনে একটা পার্কিং প্লেস, আমরা গাড়ি রেখে দিয়েছি সামনে, গাড়ি এখানে রেখে দিয়েছি। আর বিরাট এলাকা জুড়ে একটা পার্কিং প্লেস, সমস্ত গাড়ি এখানে পার্কিং করা হয়। যে সমস্ত দর্শনার্থীরা আসে এই ওঝরে গণপতি মন্দিরটা দেখার জন্য, তো সকলে এখানে গাড়ি পার্কিং করে রাখে। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। দারুণ সুন্দর সমস্ত হোটেল আছে এখানে, থাকার জায়গা, বিশাল এরিয়া জুড়ে একটা পার্কিং প্লেস। তো আমরা এই মুহূর্তে এসে গেছি মানে মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে তোমার পুনে জেলার, ডিস্ট্রিক্ট পুনে,
তালুকা হচ্ছে তোমার জুন্নর তালুকা, তাই তো? ওঝরের গণপতি মন্দির আমি করতে যাচ্ছি। এই যে দর্শনের সামনে রাস্তা দিয়ে রাখুন, এখানে ভবন কি ভক্ত ভবন ব্যাক ক্যামেরায় চলছে। তো হোটেল অষ্টবিনায়ক, এখানে প্রসাদালয় আছে, সমস্ত প্রসাদের দোকান। এখানে ভক্ত ভবন, যারা এসে এখানে থাকবে মনে করবে, এখানে থাকার জায়গাও আছে। এ হচ্ছে ভক্ত ভবন। এখানে আসে অনেকে, দূর দূর থেকে আসে যারা, তারা এখানে থাকার জায়গা। এখানে অসংখ্য প্রসাদের দোকান সামনে দেখতে পাচ্ছি। দেখো কত বড় একটা হাতি করে রাখা আছে। এটা হচ্ছে ঠিক পুনেতে, পুনে থেকে অনেকটাই দূরে, পুনে থেকে অনেক দূরে। তালুকা হচ্ছে জুন্নার। দেখো কত সুন্দর। মন্দিরে ঢোকার আগে জাস্ট মন্দিরের মানে উপরের এগুলো দেখো। দুদিকেই দোকান আছে অসংখ্য, সমস্ত প্রাসাদের দোকান। জুতো খুলে প্রবেশ করতে হবে। প্রসাদের ডালা হাতে গণপতিকে পুজো দেওয়ার জন্য। এটা দীপ জ্বলে, দীপদান। কি সুন্দর, দেখো কত বড় একটা দীপদান। এটাই ছিল জুন্নরের গণপতি মন্দির। তো মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করতে মানা করছে। তো সেভাবে ভিডিও যতটুকু পারলাম আপনাদের দেখানো। তাই নাকি ভিড়ের সময়? এটা মন্দির দর্শন করার পর চক্রাকারে একবার পরিক্রমা করতে হয়। যখন খুব ভিড় থাকে, ঠিক দেখো উপর দিয়ে লাইন করা আছে, উপর দিয়ে একে একে ওই দূর থেকে লাইন এসে এখান দিয়ে প্রবেশ করতে হয়। এটা কি বাপু? শ্রীরাম। শ্রী রামচন্দ্র। গণপতির পালকি। বড় দীপদানি একটা। মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম সাইড থেকে। তো সারাদিন অনেক রাইডিং হলো। তো পুনের রাস্তায় তো অনেক বাইক চালালাম, তোমাদের অনেক কিছু দেখিয়েও দিলাম। লাস্টেই ওঝরে গণপতি মন্দিরটা দেখা হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তো আর বেশি বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করে কমেন্ট করতে ভুলো না। আবার কোনো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।